ওম শান্তি। আজ ৪ঠা মে ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার প্রত্যেক আজ্ঞার উপর চলতে থাকো। আজ্ঞায় চললেই শ্রেষ্ঠ হবে। আজকের প্রশ্ন: কোন বাচ্চাদের সত্যি সত্যি খুদাই খেদমতগার বলা যায়? উত্তর: যে রাজাই পাওয়ার পুরুষার্থ করে আর অন্যকেও করার মতো বানায়, এমন ঈশ্বরীয় সেবায় লাগা বাচ্চারা সত্যি সত্যি খুদাই খিদমতগার হয়। এদের দেখে অন্যরাও সহযোগী হয়। ওম শান্তি। তোমরা যখন এখানে বসেছ তো সবাইকে বলো শিব বাবাকে ইয়াদ করো। এটা তো তোমরা জানো শিব বাবা আছে, ওনার মন্দিরেও যাও, কিন্তু এটা কেউ জানে না যে শিব বাবা কে, শুধু তোমরা বাচ্চারা ছাড়া। তো শিব বাবার ইয়াদ করতে হবে। এখানে বসে অনেকেরই বুদ্ধিযোগ এদিক ওদিক ভটকাতে থাকে। বাবা বলে আমার সামনে বসেও অনেকের বুদ্ধিযোগ এদিক ওদিক ভটকাতে থাকে। এই জন্য তোমাদের দায়িত্ব হলো মনে করানো। ভাই আর বোনেরা, বাবাকে ইয়াদ করো, যে বাবার থেকে বর্ষা পাবে। তোমরা এখন সত্যিকারের ভাই বোন, এক পরমাত্মার বাচ্চা। আমরা সবাই সত্যিকারের ভাই বোন। ওরা তো শুধু মেল ফিমেলের কারণে ভাই বোন বলে দেয়। লেকচার্স এমন বলবে ব্রাদার্স সিস্টার্স। এখন এটা হলো শরীরের সম্পর্কের ভাই বোন। এখানে এমন কথা হয় না। এখানে তো আত্মাদের বোঝানো হয় যে আমাদের রচয়িতা বাবাকে ইয়াদ করো, ওনার থেকে বর্ষা পাবে। পার্থক্য তো হয়, তাই না? এই ভাই বোন অক্ষর তো কমন হয়। এখানে বাবা বাচ্চাদের বলে আমি বাবাকে ইয়াদ করো। শিব বাবা হলো রুহানি বাবা আর প্রজাপিতা ব্রহ্মা হলো শরীরের বাবা। তো বাপদাদা দুজনাই বলে বাচ্চারা বাবাকে ইয়াদ করো। আর কোনো দিকে বুদ্ধিযোগ যেন না যায়। বুদ্ধি অনেক ভটকাতে থাকে, এটাও বাবা জানে। বুদ্ধি কলিযুগে অনেক ভটকায়, ভক্তিমার্গেও এমন হয়। শ্রীকৃষ্ণের সামনে বা যে কোনো দেবতার সামনে বসে মালা ফেরাতে থাকে, কিন্তু বুদ্ধি এদিক ওদিক দৌড়াতে থাকে। দেবতারা কারা? ওনারা কিভাবে রাজাই পেয়েছে, কখন পেয়েছে, এটা কেউ জানে না। শিখরা জানে গুরু নানক শিখ পথ স্থাপন করেছে, তারপর তাদের গুরু চলতে থাকে, আবার পুনর্জন্মে আসতে থাকে। এই কথা কেউ জানে না। সদা থরি গুরু নানককে ইয়াদ করবে? আচ্ছা ভাবো, গুরু নানক বুদ্ধ বা অন্য কোনো ধর্ম স্থাপককে ইয়াদ করে, কিন্তু এটা কেউ থরি জানে যে ও এখন কোথায় আছে? ওরা তো বলে দেয় জ্যোতি জ্যোৎ সমায়া, বাণীর থেকে উপরে চলে গেছে। অথবা বলে দেয় যেদিকে তাকাও সেদিকে কৃষ্ণই কৃষ্ণ, রাধাই রাধা, এমন বলতে থাকে। বাবা বসে বোঝায় তোমরা ভারতবাসীরা দেবতা ছিলে, তোমাদের চেহারা মানুষের, চরিত্র দেবতাদের ছিল। দেবতাদের ছবি তো আছে, তাই না? ছবি হতো না তো এটাও বুঝতে না। চিত্র আছে তো কমসে কম বুঝতে তো পারো, তাই না? রাধাকৃষ্ণের সাথে লক্ষ্মীনারায়ণের কি সম্পর্ক হয়, এটা বাবাই এসে বোঝায়। তোমরা যে কাউকে বোঝাতে পারো এটা তো নিরাকার বাবা তোমাদের বোঝায়। বাস্তবে নিরাকার তো সবাই হয়। আত্মাও নিরাকার তো পরমাত্মাও নিরাকার। আত্মা নিরাকার হয়, তারপর এই সাকার দ্বারা বলে। নিরাকার তো বলতে পারে না। তোমরা বোঝাতে পারো আমাদের বাবা, সো তোমাদেরও বাবা হয়। শিব বাবা জ্ঞানের সাগর, শান্তির সাগর হয়। বেহাদের বাবা হয়। ওনারও শরীর তো চাই, তাই না? নিজেই বলে আমি এই ব্রহ্মার শরীরে আসি। এখন তো এই ব্রাহ্মণ ধর্মের স্থাপনা হবে। ব্রহ্মা দ্বারা রচনা হয় ব্রাহ্মণদের। তো বাবা ব্রাহ্মণ বাচ্চাদের বোঝায়, অন্য কাউকে বোঝায় না, বাচ্চাদেরই বোঝায়। এমন না যে আমরা শিব বাবার বাচ্চা এই জন্য ভগবান হয়। না, বাবা বাবাই হয়, বাচ্চা বাচ্চা হয়। হ্যাঁ, যখন বাচ্চা বড় হবে, বাবা হবে, বাচ্চা জন্ম দেবে, তখন তাকে বাবা বলা যাবে। ওনার অনেক বাচ্চা আছে, তাই না? যে নিশ্চয় বুদ্ধি হবে সেই বাবার আজ্ঞায় চলবে, কারণ শ্রীমতেই শ্রেষ্ঠ হতে পারবে। এখন তোমরা দেবতাদের মতো হচ্ছ।
জন্ম জন্মান্তর আমরা দেবতাদের মহিমা গেয়ে এসেছি, এখন আমাদের এমন হতে হবে। রাজাই স্থাপন হচ্ছে, সবাই তো পুরোরীতি শ্রীমতে চলবে না, নাম্বার ওয়ার চলবে, কারণ অনেক বড় রাজাই হয়। রাজাইতে প্রজা চাকর বাকর চণ্ডালাদি সব চাই। এমন চলনদেরও সাক্ষাৎকার হবে যে ও চণ্ডালের ফ্যামিলিতে যাবে। চণ্ডাল একটা তো হবে না, ওদেরও ফ্যামিলি হবে। বেহাদের বাবা বেহাদের কথা আমাদের বসে বোঝায়, এটা বুদ্ধিতে বসে যাওয়া উচিত। আমরা ভবিষ্যতের জন্য পুরুষার্থ করে উঁচু পদ পাব। শ্রীমতে আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ রাজাই পদ পাব। আর অন্যদের যখন বাবার সমান বানাবো তখন বলা হবে খুদাই খিদমতগার। এখন তোমরা বাচ্চারা জানো যে বিনাশ তো হবেই, ন্যাচারাল ক্যালামিটিসও হবে। বম্বসও তো অনেক বানিয়েছে, রেখে দেওয়ার জন্য তো বানায়নি। খাবারও পাওয়া যাবে না, জলও পাওয়া যাবে না, এটা তো তোমরা বাচ্চারা জানো। কল্প আগেও এমন হয়েছিল, এটা তো তোমরা জানো। তো বাবা এখন বোঝায় জলদি জলদি পুরুষার্থ করো, ইয়াদে থাকো তো খাদ বেরোতে থাকবে। তোমাকে এখানেই শতপ্রধান হতে হবে, না হলে শাস্তি পেয়ে তারপর নিজের নিজের ধর্মে চলে যাবে। শ্রীমৎ ভগবানের পাও। শ্রীকৃষ্ণ তো রাজকুমার হয়, তাই না? ও কাকে কি মত দেবে এই কথা কেউ জানে না। ভালোবেসে বোঝাতে হবে যে শিব বাবাকে ইয়াদ করো। শিব বাবা নিজে বলে মা মে কম ইয়াদ করো, ও কল্যাণকারী হয়। আর সব সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গ জুড়তে হবে। তোমরা হলে ভারতের বেড়া পার করারা। সত্যনারায়ণের কথা সেই শুনবে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। বাবাকে ইয়াদ করতে হবে আর সদর্শন চক্র ঘোরাতে হবে। শিব বাবার সাথে এই পার্ট বাজাতে হবে, তারপর নিজের ঘরে ফিরে যেতে হবে। বাবা বোঝায় সত্যি কি মিথ্যা কি। সত্য একটাই, বাকি সব হলো মিথ্যা। এটা হয় রাবণ রাজ্য, এখানে তো পদে পদে দুঃখ হয়। বাবা তোমাদের স্বর্গে নিয়ে যায়, স্বর্গে অকালে মৃত্যু হয় না। বাবা বলে পরে সব সাক্ষাৎকার হবে, কিন্তু পরে তো সময় থাকবে না। তো বাবা বলে বাচ্চারা পুরুষার্থ করো, বাবার রাইট হ্যান্ড হও তো রাজাই এসে যাবে। সার্ভিসে লেগে থাকো। তোমাদের বাচ্চাদের সব সময় উল্লাস থাকা উচিত কিভাবে অন্যদের রাস্তা বলবো, যাতে আত্মা খুশি হয়। এখানে তোমরা প্রজা বানাবে তো বীজ রুইয়ে দেবে, তাই না? তোমাদের দেখে অন্যদেরও সার্ভিস করার ইচ্ছা জাগবে। শ্রীমতে না চললে পরে অনেক দুঃখ দেখতে হবে। বাবা রাস্তাও খুব সোজা বলে, শুধু আমাকে ইয়াদ করো, অন্যদেরও এই রাস্তা বলো। তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে, আধাকল্প তোমরা পবিত্র থাকো। স্বর্গ আর নরক গাওয়া হয়, হেভেন কাকে বলে এটা কেউ জানে না। বাবা ভারতেই এসে বাচ্চাদের জাগায়। 5000 বছরের কথা, যারা স্বর্গবাসী ছিল ওরাই এখন নরকবাসী হয়েছে। তারপর বাবা এসে পাবন স্বর্গবাসী বানায়। তোমরা জানো আমরা সবাই ড্রামার অ্যাক্টার্স, এর থেকে কেউ বেরোতে পারে না, বিনাশ হবেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, পরের কষ্টের সিন থেকে বা দুঃখ থেকে বেরোনোর জন্য এখন থেকে বাবার শ্রীমতে চলতে হবে। বাবার সমান বানানোর সেবা শ্রীমতের ওপর করতে হবে। 2, সার্ভিসে বাবার রাইট হ্যান্ড হতে হবে। আত্মাদের খুশি করার রাস্তা বলতে হবে, সবার কল্যাণ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। নিজের সংকল্পের ঝামেলা অথবা শাস্তি থেকেও উপরে থাকা বাচ্চারা পাস উইথ অনার ভব। বিস্তার। পাস উইথ অনার অর্থাৎ মনেও সংকল্পে শাস্তি না খায়। ধর্মরাজের শাস্তির কথা তো পরে হয়, কিন্তু নিজের সংকল্পের ঝামেলা অথবা শাস্তির থেকে উপরে থাকতে হবে। এটা পাস উইথ অনারদের চিহ্ন হয়। বাকি কর্ম সম্বন্ধ সম্পর্কের কথা তো বড় হয়, কিন্তু সংকল্পেও ঝামেলা তৈরি না হয় এমন প্রতিজ্ঞা করো, তখন পাস উইথ অনার হবে। আজকের স্লোগান, জ্ঞান ঘৃত আর যোগের বাতি ঠিক হয়তো খুশির দীপক
জাগতে থাকবে। ওম শান্তি।